জুলাই আগস্ট গণহত্যাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে দায়ের করা মামলায় আসামি করা হচ্ছে নিরপরাধ অনেককে। ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এমন হয়রানির পথ বেছে নিচ্ছেন অনেকে। এ নিয়ে খোদ উপদেষ্টা ছাড়াও উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মানবাধিকার সংগঠন। অবশ্য পুলিশ বলছেন, মামলার তদন্তে কারো সম্পৃক্ততা ছাড়া নিরপরাধ কাউকে হয়রানি করা হচ্ছে না। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। গুলশানে ব্যবসা করেন তৌহিদুল আবুল কালাম। ১৪০ নম্বর রোডে একটি ফ্ল্যাট কেনেন প্রতিষ্ঠানের জন্য। ফ্ল্যাটের পুরো টাকা পরিশোধ করলেও বিক্রেতার সঙ্গে এ নিয়ে তৈরি হয় জটিলতা। জুলাই আগস্টের ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলায় আসামি করা হয় তাকে, অথচ সে সময় দেশেই ছিলেন না তিনি। যখন পুলিশ এখানে আমাকে গ্রেপ্তার করতে আসছে, আমি তখন তাদেরকে ডকুমেন্ট দেখাইছি যে আমি তো এই দেশে ছিলাম না। এত কিছু দেখানোর পরও তারা কোনো কথা শোনে নাই। ফ্ল্যাট নিয়ে যে মামলা, সে তার লোকজন নিয়ে নিচে বসে আছে এবং তারাই আমাকে এটাকে গ্রেপ্তার করাচ্ছে। আমি থাকি গুলশান, আর মামলা হলো যাত্রাবাড়ি। আমি নিজেই পুরো ব্যাপারটাতে সত্যিকার অর্থে খুব অবাক হয়ে গেছি যে এই দেশে কি এইভাবেও পসিবল, আর আন্দোলনের কি এটাই ফসল। অসংখ্য মানুষের এমন হয়রানির শিকার হওয়ার তথ্য রয়েছে সরকারের কাছেও। কিছুদিন আগেই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন খোদ আইন উপদেষ্টা। অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে, বিদ্বেষমূলক মামলা হচ্ছে। জুলাই আগস্ট আন্দোলনের মামলায় নিরপরাধ ব্যক্তিদের গণহারে আসামি করা ও গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন ব্লাস্ট। কেউ কেউ মামলা করার সময় অন্য কেউ তাদেরকে সহযোগিতা করেছে, হয়তো সেভাবে এখানে বিভিন্ন নাম ঢুকে গেছে যেগুলো থাকার কথা না। কিন্তু এই বিষয়গুলো তো এখন সামহাও সুরাহা করতে হবে। এইভাবে চললে মামলার শেষ পরিণতি কি হবে বোঝা যাচ্ছে। এই বিচার প্রক্রিয়াগুলো এত সহজ না যে ৫-১০ মিনিটের মধ্যে হয়ে যাবে। সময় তো লাগবে, সাক্ষী আনতে হবে, তদন্ত সম্পন্ন করতে হবে, তারপর বিচার প্রক্রিয়া শুরু হবে। সো পুরো জিনিসটার একটা কাইন্ড অফ রোড ম্যাপ দরকার যে বিচার প্রক্রিয়া নিয়ে কি হবে। পুলিশ বলছে, ঘটনায় সম্পৃক্ততা না পাওয়া গেলে কাউকে গ্রেফতার করা হচ্ছে না। আমরা চেষ্টা করছি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে বিচার বিশ্লেষণ করে ঘটনাগুলোর সত্যতা যাচাই বাছাই করে বিজ্ঞ আদালতে সেই অনুযায়ী প্রতিবেদন দাখিল করা। যদি কোনো ব্যক্তি অযথা বা কাউকে হয়রানি করার জন্য কারো নাম দিয়ে থাকেন, সেটা আমরা তদন্তকালীন সময়ে অবশ্যই বিবেচনা করব এবং কোনোভাবেই পুলিশ কর্তৃক কাউকে বিনা কারণে হয়রানি করা বা অযৌক্তিক গ্রেপ্তার করার বিষয় এখানে ঘটবে না। জুলাই আগস্টের ঘটনায় মামলা নেওয়ার ক্ষেত্রে থানাগুলোকে আরও সতর্ক থাকার তাগিদ ভুক্তভোগী সহ সব পক্ষের। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা।